অত্যন্ত মানে একটা ব্যথার ব্যাপার যে ২ বছর হয়ে গেল, সেই জায়গাতে আমরা এখনও এই শহীদ পরিবার যারা, তাদের যেই কান্না, তাদের যেই আক্ষেপ, এটা তো হওয়ার কথা ছিল না। আমাদের জুলাই আমাদের জীবনে আমরা যারা আসলে এখন হয়তো অনেকের বয়স ৪০, অনেকের বয়স ৫০, আমরা তো জানি যে আমরা আসলে গত ১৫ বছর কি অবস্থায় ছিলাম। এই ক্ষেত্রে জুলাই যে যারা আত্মদান করেছেন, যারা শহীদ, তারা তো আমাদেরকে আসলেই একটি স্বাধীনতা দিয়েছেন। তো আমি দেখি যে বাংলাদেশে আমাদের ধরেন ৫২ সালে যেই যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য কিন্তু শহীদ মিনার হয়েছে। রাষ্ট্র প্রতি বছর শহীদ মিনারে অনুষ্ঠান করে, সবাই যে ফুল দেয়, এবং এটা একটা জাতীয় ইভেন্ট। বুদ্ধিজীবী দিবস ২৪শে ডিসেম্বর, সেটাও রাষ্ট্রীয়ভাবে উদযাপন করা হয়। স্বাধীনতা দিবস, বিজয় দিবস উদযাপন তো হয়ই। বাট গতকাল একটা দিবস গেল, জুলাই শহীদ দিবস, আমরা কিন্তু দেখলাম যে এই ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে শুধুমাত্র প্রধানমন্ত্রী এবং বিতর্কিত রাষ্ট্রপতি চুপ্পু, ওনারা দুটা বাণী দিয়েছেন, আর কিন্তু কোনো ধরনের রাষ্ট্রীয় অনুষ্ঠান কিন্তু করা হয়নি। তো এই অবজ্ঞাটা কেন? যারা আসলে এই ১.৫ থেকে ২,০০০ শহীদ, তারা জীবন দিয়ে আমাদেরকে নতুন একটি স্বাধীনতা দিল, আমাদেরকে গণতন্ত্র দিল, এবং যারা এই গণতন্ত্রের বেনিফিশিয়ারি, যেই সরকার বা যেই বিরোধী দল, সবাই, তাই না, আমরা সবাই, সারা ১৮ কোটি মানুষ এই আত্মত্যাগের বেনিফিশিয়ারি। কিন্তু আমরা এতটুকু আমরা কিভাবে নিজেদেরকে মানে তাদেরকে এনাফ রেসপেক্টটুকু দিতে পারছি না। আমার কাছে খুবই খারাপ লাগলো যে আপনারা অনেকে বলেছেন যে কবরটুকু পর্যন্ত এখনও সংস্কার করা হয়নি। এর থেকে লজ্জার তো আর কিছু হতে পারে না। অনেকের লাশ এখনও শনাক্ত করা হয়নি, ওয়ারিশ থাকা সত্ত্বেও বেওয়ারিশ। এইটার মতো তো আসলে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না। তো আমি সরকারের কাছে এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে সব শহীদদের কথা আপনারা শুনেন, যেই ব্যথাগুলো তাদের আছে, যেই আক্ষেপগুলো তাদের আছে, সেগুলোর একটা নিরসন করেন। কারণ এদেরকে যদি আমরা সম্মান করতে না পারি, তাহলে জাতি হিসাবে আমরা কিন্তু অনেক ছোট হয়ে যাব। তো আমি মনে করি আপনাদের সবার প্রতি সমবেদনা। আপনাদেরকে তো আসলে বলার কিছু নাই, আপনারা ২ বছর আগে আপনাদের পরিবার হারিয়েছেন, কিন্তু আপনারা আসলে যে কি পরিমাণ, আপনাদের পরিবার যে কি পরিমাণ স্যাক্রিফাইস করেছে, এবং আমরা যে কি পরিমাণ ঋণী, সেটা আমরা হয়তো আগামী প্রজন্ম মনে রাখবে, আমাদের প্রজন্ম তো মনে রাখতেই হবে। তো আমি আপনাদের সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। ধন্যবাদ।